নমস্কার। আজ 14ই মে মঙ্গলবার। আজকে দিনটা শুরু হয়েছে আমাদের একটু লেট করে, আর তারপরেই আজকে আমরা ঠিক করলাম যে এখন আমরা বেরিয়ে পড়ব বাদেল্যান্ড, বা বলা যায় এখানকার সুইমিং পুলের, ইনডোর সুইমিং পুল যদিও, সেটার উদ্দেশ্যে। বাইরে ওয়েদারটা খুব সুন্দর, তাই জন্য ভাবলাম একটু সুইমিং পুলে যাওয়া যাক। যদিও এখানকার ইনডোর সুইমিং পুলটা সারা বছরই কিন্তু আপনি ইউজ করতে পারেন, তার কারণ ভেতরটা পুরোটাই টেম্পারেচার কন্ট্রোলড। বিভিন্ন রকম টেম্পারেচার কন্ট্রোলডের জলও আছে, বাচ্চাদের জন্য স্পেশালি আলাদা পুলও আছে, তাই জন্য এখানে বাচ্চা বুড়ো সবাই কিন্তু গিয়ে খুব মজা করে। তোর সানগ্লাসটা তুই পর, আমারটা নিয়ে নিলি কেন? বুবলাকে কিন্তু আমি ঘর থেকে ভালো করে ময়শ্চারাইজার, তেল এসব মাখিয়ে এনেছি। যদিও ভালো রকম গরম রয়েছে, এগুলোর দরকার পড়ে না, তবুও বলা যায় না, বাচ্চা মানুষ তো, কখন ঠান্ডা লেগে গেল। আপনাদেরকে গাড়ির মধ্যে থেকেই দেখিয়ে দিই বাইরের দৃশ্যটা। এই যে দেখুন, দেখা যাচ্ছে এরকম রোলার কোস্টারের মতন, এটাই কিন্তু সেই বাদেল্যান্ড। এইখানে আপনি এটার ভিতর দিয়ে টিউব নিয়ে ওয়াটার স্পোর্ট করতেই পারেন। তবে আজকে আমরা বাচ্চাকে নিয়ে এসবে আর যাব না, আজকে ভিতরে সুইমিং পুলটাই এনজয় করব। কিছু বছর আগে এসেছিলাম যখন, তখনও বুবলা হয়নি। সেইবার কিন্তু এই ওয়াটার কোস্টারই বলুন বা ওয়াটার রাইড, সেইটা কিন্তু আমি খুব এনজয় করেছিলাম। আর টিকিটের মধ্যে এগুলো কিন্তু সব ইনক্লুডেড। আপনারা হয়তো আমার ভিডিওতে বহুবার অ্যালার পার্ক এই নামটা শুনে থাকবেন। এইটা কিন্তু একদমই এই বাদেল্যান্ডটার পাশেই, মানে পাশাপাশি অনেক কটা জিনিস আছে। উল্টো দিকে আইস হকিরও জায়গা আছে, তবে সেখানে এখনো অবধি আসা হয়নি, আর তো মনে হয় আসা হবেও না। 5.5 বছরে অনেক কিছুই দেখা হলো, আবার অনেক কিছুই কিন্তু এখনও দেখা বাকি রয়ে গেল, সেগুলো হয়তো আর দেখা হয়েও উঠবে না। তবে আজকে এইখানে বাদেল্যান্ডে তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঠিকই, তবে কতটা আমি ভিডিও করে দেখাতে পারবো এই ব্যাপারটা নিয়ে আমার কিন্তু যথেষ্ট ডাউট রয়েছে। তার কারণ ভেতরে সব জায়গায় ভিডিও করতে অ্যালাউ করে না। আসলে যেহেতু এটা সুইমিং পুল, লোকে যেহেতু স্নান করছে, তো খুব স্বাভাবিক যে ফটোগ্রাফি সেরমভাবে অ্যালাউড থাকবে না। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি টিকিটের লাইনে। টিকিটটা যদিও আমরা অনলাইনেই কেটে নিয়েছি, আর আজকে যেহেতু উইকডেজ, তাই জন্য দেখুন একদমই লাইন নেই। আমরা এসছি বেশ ফাঁকায় ফাঁকায়। এইখানে দেখুন, এটা কিন্তু সামার টাইম, এখানে কিন্তু অনেক রকমের টিকিটের ভ্যারাইটি আছে। আপনারা চাইলে একটুখানি জুম করে দেখে নিতে পারেন। তবে আমরা যে টিকিটটা কেটেছি সেটা হচ্ছে এই স্পাস বাদ, মানে এনজয় করা যায় যেই জায়গাটা, সেই জায়গাটা। এখানে কিন্তু চাইলে পরে আপনি প্রপার সুইমিং লেনও ইউজ করতে পারেন, সেটাকে বলে স্পট বাদ। আর আমরা যাচ্ছি স্পাস বাদ। স্পাস বাদ মিনিমাম কিন্তু 3 ঘন্টার জন্য কাটতেই হবে। 3 ঘন্টায় এক একজনের পড়লো আমাদের 10 ইউরো করে, মানে ওই ধরুন আপনার 850 টাকার মতন। সাথে দিল একটা হাতে ঘড়ি, যেই ঘড়িতে কিন্তু টাইম ক্যালকুলেট হতে থাকবে যতক্ষণ থেকে আপনি এন্ট্রি শুরু করেছেন। আর এই ঘড়ির সাথেই কিন্তু আপনি পেয়ে যাবেন লকার। সেই লকারে আপনি আপনার জিনিসপত্র রেখে ঘড়ির সাহায্যে লক করে দিতে পারবেন। এখানে দেখুন আরেকজনের কাণ্ড, ওই না লকারে ঢুকে পড়ে। আর এই দিকে আমার কাণ্ড দেখুন, সমানে আমি 164 নম্বর লকারটাকে আমার ঘড়ি দিয়ে খোলার চেষ্টা করে যাচ্ছি। কিছুক্ষণ পর বুঝলাম যে এই লকারটা অন্য কারোর, সে নিজে লক করে গেছে, আর আমি বোকার মতন আমার ঘড়ি দিয়ে এই লকারটাকে খোলার চেষ্টা করছি। তা যাক, একটা জিনিস মনে জেনে শান্তি লাগলো যে অন্য কেউ আমার লকার খুলতে পারবে না। পরে আমরা নিলাম হচ্ছে এই 167 নাম্বার লকারটা। এটা নিয়ে ভালো করে আমি এবার আমার ঘড়ি দিয়ে আটকে যাচ্ছি এখন আমরা সুইমিং পুলের উদ্দেশ্যে। আরেকজনের ড্রেসটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই ডায়পারগুলো কিন্তু স্পেশালি সুইমিং পুলে ইউজ করার জন্য সুইম ডায়পার বলা হয়। আর এই যে এগুলো ফ্লোটিংয়ের জন্য হেল্প হবে বুবলার, সেটা ওকে পরিয়ে দেওয়া হয়েছে। তা চলুন এখন আমরা যাই পুলের দিকে। এখন আমরা ঢুকে পড়েছি পুলের এরিয়াটাতে। আর এইখানে যেই পুলটা আছে সেটাতে কিন্তু আর্টিফিশিয়াল ঢেউও আসে। তবে আবারও বললাম যে খুব ভালো করে এই জায়গাটার ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো না। আর দেখুন বাবা ছেলে দুজনে কিন্তু এখন জলে নেমে পড়েছে।
বাচ্চাদের জন্য এই পুলগুলো কিন্তু স্পেশালি ডেজিগনেটেড। এখানে 3 রকমের ডিফারেন্ট হাইটের আছে। জলটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে খুব একটা ডেপথ না, বুবলারই কোমর অবধি প্রায়। আর এই সব কটা জলই কিন্তু টেম্পারেচার রেগুলেটেড। বাইরে টেম্পারেচারগুলো মেনশন করা আছে, কোনোটা 32 ডিগ্রি, কোনোটা 34 ডিগ্রি, এরকমভাবে টেম্পারেচার রেগুলেটেড। বুবলা কিন্তু বাড়িতেও স্নান করতে খুব মজা পায় বাথটাবে, আর এইখানে এসে জলটা যেহেতু ওর বাথটাবেরই লেভেলের, ও কিন্তু প্রচণ্ড এনজয় করছে। এই দিকের জলটা কিন্তু অনেকটা ডেপথ, তাই ওদিকে বুবলাকে নিয়ে গেলাম না আর। আমরা প্রায় 1.5-2 ঘন্টার মতন এনজয় করলাম, তবে অতটা তো ভিডিওতে আর ডিটেলসে দেখানো যায় না। তাই এখন চুল ঠুল শুকিয়ে নিয়ে বুবলাকে ফ্রেশ জলে স্নান করিয়ে বাড়ি ফেরার পালা। তাই ফেরার আগেও অবধি বুবলা কিন্তু তার দুষ্টামিটা চালিয়ে যাচ্ছে। এখন ফেরার পালা, তার নজরগুলো যাচ্ছে এখানে খেলনাগুলোর দিকে। অতি কষ্টে নজরটাকে অন্যদিকে দিয়ে এখন ঘড়িটাকে ড্রপ করে বাড়ি ফিরবো। এই সুইমিং পুলের ভেতরে কিন্তু রেস্টুরেন্টও আছে। অনেক সময় ধরুন আপনি মানি ব্যাগ না নিয়ে ঢুকে পড়েছেন, কোনো ব্যাপার না, আপনার এই ঘড়িতে আপনার নামের এগেনস্টে কত টাকার বিল হয়েছে সেটা কিন্তু উঠে আসবে। আর আপনি যখন ঘড়িটা ড্রপ করবেন তার আগে বিলটা মিটিয়ে নিতে হবে। এখানে দেখুন আমরা এখানে ঘড়িটা ড্রপ করলাম, আর তারপরেই কিন্তু খুব স্মুথলি আমাদের চেক আউট প্রসেসটা হয়ে গেল। বুবলার জামাটাতে কিন্তু এখনও লেখা ইশ বিন শোন জোয়াই। কিছুদিন আগেই আপনারা ভিডিওটাতে নিশ্চয়ই দেখেছেন যে 10ই মে বুবলার 2 বছর উপলক্ষে এই জামাটাও পরেছিল। আজকে কিন্তু আমাদের সকালবেলা সুইমিং অভিযান খুব ভালো কাটলো, আর বুবলা বেচারা খুবই টায়ার্ড হয়ে গেছে। এমনিতেও সুইমিং করলে বড়রাই টায়ার্ড হয়ে যায়। এখন আমাদের বাড়ি ফেরার পালা, আর তারপর বিকেলবেলা বা সন্ধেবেলা রয়েছে কিন্তু আমাদের আরেকটা নেমন্তন্ন। যেহেতু হাতে আর বেশি দিন নেই বুলসবুর্গে, তাই জন্য আজ এর বাড়ি কার ওর বাড়ি আমাদের নেমন্তন্নর পালা চলছে। আজ চলুন নিয়ে যাই আপনাদেরকে আমাদের আরেক বন্ধুর বাড়িতে। যেতে যেতে ওদের বাড়ির সামনেই চোখে পড়লো এই ফুল গাছগুলো, তাই ভিডিও না করে আর পারলাম না। এত সুন্দর মিষ্টি রং, আর এই টাইমে তো চারিদিকে ফুল আর ফুল। একদমই হাঁটা পথের ডিস্টেন্স আমাদের বাড়ির জাস্ট উল্টো দিকেই একটুখানি রাস্তায়। নিশ্চয়ই এতক্ষণে অনেকেই ধরে ফেলেছেন যারা আমার ভিডিও বহুবার দেখেছেন। ঠিক ধরেছেন, আমি কিন্তু আমার বন্ধু সুস্মিতাদের বাড়িতে চলে এসেছি। বুবলার বার্থডে সেলিব্রেশন তো সেরকমভাবে এবার করা হয়নি, তাই জন্য বুবলার গিফটও পেন্ডিং ছিল, আর আমাদের দেখা করাটাও অনেক দিন ধরে পেন্ডিং ছিল, তাই আজকে সেটাই সেরে ফেললাম। এইদিকে বুবলার প্রাপ্তিযোগ কিন্তু ঘটেই চলেছে। আবার পেয়ে গেছে নতুন এক সেট জামা কাপড়, প্যান্ট, সাথে পেয়েছে খেলনা। আমার গোপলাও কিন্তু পেয়েছে সাথে খেলনা। আর এই পার্টটা কিন্তু বাচ্চারা সব থেকে বেশি এনজয় করে। কতক্ষণে তারা র্যাপারটা খুলবে আর দেখবে যে ভেতরে কি গিফট ওদের জন্য অপেক্ষা করছে। কলকাতায় বুবলা এতগুলো লোকজনের মাঝে 1 মাস সময় কাটিয়েছে, তাই প্রথম আমি তো খুব চিন্তাতে ছিলাম যে এখানে এসে বুবলার কি অবস্থা হবে। তবে রোজই এর বাড়ি ওর বাড়ি করে আমরা যেহেতু দিন কাটাচ্ছি, তাই জন্য বুবলার মন মেজাজটাও কিন্তু ভালো রয়েছে। বুবলার এরা সমবয়সী না হলে পরেও দিদি দাদারা বুবলার যথেষ্ট যত্ন নেয়, আর বুবলার সাথে খেলতেও কিন্তু এরা খুবই ভালোবাসে, আর বুবলাও ওদের কোম্পানি যথেষ্ট এনজয় করে। তা চলুন আজকে আর বেশিক্ষণ কথা বাড়াবো না, এখন কিন্তু আমাদের ডিনার টাইম। ডিনারের মেনুটা আপনাদেরকে দেখাবো নিশ্চয়ই, তবে ভিডিওটা আমি আজকের মতন এখানেই এন্ড করব। ডিনার মেনুতে ছিল ভাত, প্রন কারি, পনিরের তরকারি, আর সাথে চিলি চিকেন আর মিষ্টি। তা আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না।